নমস্কার। সন্দেহ কখন তৈরি হয়? মনে করুন আপনি আর একজন ব্যক্তি একসাথে একটি দোকানে প্রতিদিন যান এবং দোকান থেকে একটা নির্দিষ্ট জিনিস কেনার জন্য আপনারা দুজন একসাথে যান। এবার ঘটনা হচ্ছে, আপনারা যখন প্রত্যেক দিন সেই দোকানে যান তখন প্রতিদিনই সেই দোকানদার যদি আপনাদের দুজনের মধ্যে একজনকে প্রথমে আগে জিনিসটি দেয়, তাহলে আপনার মনে কি সন্দেহ তৈরি হবে? নিশ্চয়ই ওই ব্যক্তির সাথে দোকানদারের কোনো অন্য সম্পর্ক আছে কিংবা ভেতরকার কোনো সমঝোতা আছে। সেই কারণে আপনার থেকে ওই ব্যক্তিকে দোকানদার আগে জিনিস দিয়ে দেয়। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই কথাটা কেন আমি আপনাদেরকে প্রথমে বললাম? আপনারা প্রত্যেকে জানেন, পশ্চিমবঙ্গে সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের দাবি ডিএ সংক্রান্ত যে পাওনা তারা পায়, সেই ডিএ তাদেরকে যেন মিটিয়ে দেওয়া হয় এবং সেই সংক্রান্ত মামলা ইতিমধ্যে মহামান্য সুপ্রিম কোর্টে যখন আছে, তখন কোনো না কোনো কারণে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় কোনো না কোনো কারণ দেখিয়ে সেই মামলা পিছিয়ে দেয়। আর এবার আপনারা এটাও নিশ্চয়ই জানেন, লোকসভা ভোট চলাকালীন গত এপ্রিল মাসে মহামান্য কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে যে প্রায় 26,000 স্কুলে চাকরি দেওয়া হয়েছিল, সেই সংক্রান্ত প্রায় 26,000 চাকরি বাতিল করা হয়। আর তারপরই বিষয়টি নিয়ে ফের সুপ্রিম কোর্টে মামলা করা হয়। আর সেই মামলাতে ফের যখন এদিন মানে মঙ্গলবার শুনানি হওয়ার কথা ছিল, তখন ফের আবারও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এই সংক্রান্ত মামলা আবার ঠিক সেই একই রকমভাবে ডিএ মামলার মতনই পিছিয়ে দিল। মানে আবার পরবর্তী একটা দিন ধার্য করে দেওয়া হলো এবং বলা হলো সেই দিনই এই বাতিল হয়ে যাওয়া চাকরি সংক্রান্ত মামলার শুনানি সেই দিনে হবে।